মুসলমানদের কাছে ইসলাম থাকবে কি থাকবে না, পরিস্থিতি এমন হয়ে গেছে। তবে মনে রাখতে হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করেছেন, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আর রক্ষণ করাইবেন আল্লাহ তার বান্দা বান্দীদের মাধ্যমে, কোনো জিন ফিতনি ফেরত দিয়া না, মানুষ দিয়ে আল্লাহ রক্ষা করাইবেন। এই জাত মানুষ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। যত খেল হয়ে গেল, ইসলাম পৃথিবীর ইতিহাসে কোনোদিন মাথা নত করতে শিখে নাই, মাথা নত করে নাই। তবে আমরা যে মুসলিম, আল্লাহর ঘর মসজিদের মেহমান, জুম্মার নামাজের মুসল্লিদের সাথে উপস্থিত হইতে পারলাম, নিজেও মুসল্লি হইতে পারলাম, এর জন্য শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ। দেখুন, সঙ্গী এমন খারাপ জিনিস যার ব্যাপারে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি, যে যারে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। আমরা জুম্মার ঘরের মসজিদের মুসল্লিদের সাথে সঙ্গী হইতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হইতে পারছেন, তাদের সাথে আমরাও আবার সঙ্গী হইতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সঙ্গীটা যদি খারাপ হয়ে যায়, পরিণতি কত ভয়ঙ্কর দেখেন। ইতিহাস প্রমাণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিল এক নেতা, যার নাম হইল উকবা ইবনে আবু মুঈত। উকবা ইবনে আবু মুঈত কাফেরদের নেতা, সর্দার। তাদের ধর্ম আদর্শ ছিল, কোথাও কাজকর্ম থেকে বাড়িতে ফিরে আসলে পরে, কোন সফর শেষে বাড়িতে আসলে পরে, তখন কুরাইশের সর্দারদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়ানো, এটা ছিল তাদের একটা রুসুম। সে অনুপাতে ওই কাফেরের নেতা উকবা ইবনে আবু মুঈত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করছে। তিনি আবার দাওয়াতও গেছেন। প্রশ্ন হইল, নবী যদি এমন কাফের সর্দারের দাওয়াতও জাগা, তাহলে আমরা নেতা খেতারা দূর নাও দুর্গা পূজা গেল, ওই সমস্যা কি? প্রশ্ন আসতে পারে। কই আগরতলা, কই উগরতলা, তিনি কেন গিয়েছিলেন আর আমরা কেন গেছি? জাতিও বুঝে, আল্লাহ বুঝে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াতের মাঝে, অনুষ্ঠানে যখন হাজির হইল, উপস্থিত হইল, খানা পেশ করার সঙ্গে সঙ্গে মুহাম্মদ আপনি খাবার আরম্ভ করেন। তখন দিনের নবী বললেন না। বলে, কেন? আমি আপনাকে দাওয়াত দেই নাই, দাওয়াতি মেহমান তো আমার বাড়ির, আপনি খানা আরম্ভ করেন। এবার বলল দিনের নবী, খানা খাইব তোমার দাওয়াতি মেহমান হিসেবে, আমি খানা কবুল করব, কিন্তু শর্ত একটা। সুবহানাল্লাহ কোন শর্ত লাগাই দিছে। আমরা মতন এমন বিনা শর্ত গিয়া সেরা এহান যা দাঁড়িয়ে লইয়া এইভাবে গীতাও পাঠ করে, আবার গিয়া সেরা এই মায়াদের ডান্স উপভোগ করে, নাইসও দেখে, আবার গিয়া সেরা হ্যান্ডশেক করে, কিতা না। কিন্তু দিনের নবী যদিও কাফের সর্দার, এই উকবা ইবনে আবু মুঈতের বাড়িতে গেছে, খাবার লোকমা ধরে না, সবাই এই মেশিন স্টার্ট ডালাইছে, হলারও ফলাইতেছে। দিনের নবী কোন নট, আমার শর্ত আছে। বলে, কি শর্ত? শর্ত হইল, মুশরিকদের সর্দার উকবা ইবনে আবু মুঈত, আমি তোমার খাবার আমি গ্রহণ করতে পারি যদি তুমি সাক্ষ্য প্রদান করো আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন মহান প্রভু থাকতে পারে না, আর আমি নবী আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য প্রদান করলে তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব। দিছে শর্ত লাগায়, এমনি গেছে না। তখন এই বেচারা চিন্তা করলো, ঠিক আছে, আপনি তো মক্কার সম্মানিত ব্যক্তি, আপনার মতন মানুষ আমার বাড়িতে খাবারটা না খাই যদি উঠতে যান গে,
তাহলে আমার গায়ে লাগে, আমারও মানহানি আমার বাড়ির, আমার নিজের। অতএব ঠিক আছে, আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য প্রদান করলেন এক আল্লাহর প্রতি, নবী আলাইহিস সালাতু সালামকে স্বীকার করে নিলেন, সাক্ষ্য প্রদান করলেন নবী হইলেন আল্লাহর রাসূল। এবার তিনি এইভাবে বক্ষণ করলেন, খানা খাইতে আরম্ভ করলেন। এবারে অনুষ্ঠান শেষে দিনের নবী বাড়িতে চলে যাওয়ার পর এক এক করে জানতে পারলো কাফেরের সর্দার উবাই ইবনে আবু মুঈত ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এক এক করে এক কান দুই কান আরেকজন ব্যক্তি শুনলো, এই উবাই ইবনে আবু মুঈতের কাছের নিকটবর্তী বন্ধু যার নাম উবাই ইবনে খালফ, বেঈমান উবাই ইবনে খালফ যখন জানতে পারলো, রাগে অগ্নিশর্মা হয়ে বলল, কি করেছ? তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে গেছো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুহাম্মাদের হাতে হাত রেখে। ও আরে মুসলমান হয়েছি বুঝছো না? বলে কিতা? তো একটা হইলো ঠোঁটের ভাষা, একটা হইলো অন্তরের ভাষা। আমি তো অনেক বিপদে ফিরে গেছি, বেশিবাদ ফিরে গেছি। তার মতন মানুষ, ওনার মতন মানুষ আসছে, আইসা এখন খাবার না হয়ে গেলে এই কালেমার লাগিয়া, তাইলে এটা সমস্যা, আমার পুরো গায়ে লাগে, এটা প্রেস্টিজের হানি হয়। তখন দেখা গেল আমি পড়লাম আর কি, কালেমা পড়লাম, আর তিনি এর বিনিময়ে খানা খাইলেন। আসলে আমি আমার মতোই সিদ্ধান্তে অটল। জোরে কর নাউযুবিল্লাহ। না হবে না, তা আমি বিশ্বাস করি না। তোমার অন্তরের ভাষা, তোমার ঠোঁটের ভাষা আমি জানতে চাই না, বুঝতে চাই না। যদি তুমি আমার কথা না মানো, তাহলে প্রয়োজনে আমার মতন বন্ধু উবাই ইবনে খালফের দেহ থেকে গলাটা তুমি নামায়া নাও, তবু আমার এই কথাটা তুমি অমান্য করো না। কন্যা বন্ধু, তোমার দেহ থেকে গলাটা, গাঁটটা নামাইতে হবে না, কি করতে হবে বলো? ও যায় এটাই করবে। কলেমা পড়ছ, অন্তর দা ঠুট দা, এটা বুঝা লাভ নাই আমার। তুই সরাসরি যায় এই কালেমাটা মুহাম্মাদের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে ফিরাইয়া দেয়া রে। কন্যা নাউযুবিল্লাহ। এই বন্ধুর কথা রক্ষা করতে যায় এই নাদান কম বক্তর, এই উবাই ইবনে আবু মুঈত তার বন্ধু উবাই ইবনে খালফের কথা রক্ষা করতে যায় দিনের নবীর নিকটে চলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মুবারকের মধ্যে তুতু নিক্ষেপ করে কালেমা প্রত্যাখ্যান করে দিয়ে আসছে। কন্যা নাউযুবিল্লাহ। কত বড় বদনসিব, কত বড় বদনসিব। দিনের নবী কষ্ট পাইছেন কিন্তু বদদুয়া দেন নাই। আল্লাহ কো আমার হাবিবের বদদুয়া দেওয়ান লাগতো না। তাদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে, এই মানুষগুলি দুনিয়ার জমিনও অপমানিত হবে, হাসরের ময়দানও তারা এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত হবে যা গোটা হাসরবাসী দেখে আশ্চর্য হয়ে যাবে। কেমন? ইতিহাস প্রমাণ করে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবির পরিণতি এমন হয়েছিল দুনিয়ার জমিনে। কিছুদিন পর বদরের যুদ্ধে দুই নাদান, দুই মুনাফিক কাফেরের সর্দার উবাই ইবনে খালফ এবং উবাই ইবনে আবু মুঈত দুইজন বদরের যুদ্ধের মধ্যে এইভাবে আল্লাহর প্যারা বান্দাগণ তাদেরকে কতল করে টুকরো টুকরো করে দিয়েছে। বাঁচতে পারছেন, অপমানজনক মৃত্যু তাদের বদরের ময়দানে হয়েছিল। মরে গেছে কত শাস্তি না, এটা দিয়ে মাত্র গেট পাস পাইছে জাহান্নামে যাওয়ার। হাশরের ময়দানে এই বেঈমান মুশরিকদের নেতা উবাই ইবনে আবু মুঈত এবং তার বন্ধু উবাই ইবনে খালফ দুইজন তারা উপস্থিত হইবে। একসাথে হওয়ার পরে ওই যিনি কালেমা প্রত্যাখ্যান করে নবীর মুখ চেহারা মুবারকের মধ্যে থুতু মেরেছিল, এই কথা আফসোস করবে আর নিজের হাত চিবাইতে থাকবে আর কামড়াতে থাকবে। দারুণ বন্ধু রে,
এই উবাই ইবনে খালফের কথা মানতে যাইয়া আমি পথভ্রষ্ট হইতে হইল। আমি তো কলেমা পড়েছিলাম ঠিকই, কিন্তু আমার সঙ্গী গুণে আমার এই পরিণত হয়েছে, দুনিয়ার জমিন থেকে আমি লাঞ্ছিত হয়ে এইভাবে আমাকে টুকরো টুকরো হইতে হইল। আমি দুনিয়ার জমিনে বেজ্জতির মরণ মরলাম এবং হাসরের ময়দানে আজকে এখন আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আহারে আমি কেন এমন বন্ধুর সঙ্গী হয়েছিলাম, যার সঙ্গী হওয়ার কারণে আমাকে আজকে এই পরিণতি ইমন কাফের হইয়া দুনিয়ার জমিন ছেড়ে হাসরের ময়দানে হাজির হইতে হইল। আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাতগুলি চিবাইয়া খাইতে থাকবে, যেরকম নাউযুবিল্লাহ। সেদিন আর কোনো কাজে আসবে না, চিৎকার করলে হাত চিবাইতে থাকবে, আমি কেন এমন বন্ধু এমন সঙ্গী বাচ্চা নিছিলাম। অতএব আমাদেরকে সাবধান হওয়া লাগবে যে এমন সঙ্গী এমন মানুষের সাথে চলাফেরা করব না, যার সাথে চললে ইসলামের মানহানি হয়, মুসলিমের মানহানি হয়, যার সাথে চললে দিনের নবী বেজার হবেন, যার সাথে চললে আল্লাহ পাক এভাবে নারাজ হবেন। এমন এগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার মতন তৌফিক দান করুন বলে আমিন।